প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 9 এর গণিতের সূচকের নিয়মাবলী এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগের একটি ভিডিওতে তোমাদের এই সূচকের নিয়মাবলী অধ্যায়ের সমস্ত সূত্রগুলো এবং কোষে দেখি 2 এর 1 দাগের এবং 2 দাগের সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি আমি। যদি সেই ভিডিওর পার্টটা যদি দেখে না থাকো, অবশ্যই এক্ষুনি যাও, এই ভিডিওটা ছেড়ে দাও, কারণ সেই ভিডিও না দেখলে তোমরা এই ভিডিওর অঙ্কগুলো বুঝতে পারবে না। তাই তোমাদেরকে বলবো সেই প্রথম পার্টের ভিডিওটা অবশ্যই দেখো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়েছি, তোমরা যাও এখনই ডেসক্রিপশনে গিয়ে সেই প্রথম পার্টের ভিডিওটা দেখে নিবে, ঠিক আছে? কারণ তোমাদের প্রথম পার্টটা দেখলে এই পার্টের অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী অধ্যায়ের কোষে দেখি 2। এই কোষে দেখি 2 এর 3 দাগের সমস্ত অঙ্ক করব। ঠিক আছে, দেখে নাও তোমরা। 3 দাগের সমস্ত অঙ্ক করব, 4 দাগের সমস্ত অঙ্ক করব, 5, 6, 7, 8 এইটুকু অঙ্ক করব এই ভিডিওতে। ঠিক আছে, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো তোমাদের কোষে দেখি 2 এর 3 দাগের অঙ্কগুলো এখানে আমি লিখে দিয়েছি। অঙ্কগুলো যে 3 দাগের অঙ্কতে কি বলেছে, যে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। এখানে 3টা অঙ্ক রয়েছে, ঠিক আছে? 1 দাগের, 2 দাগের এবং 3 দাগের। তো চলো আমি 3টা অঙ্কই করব। তো দেখো 1 দাগের অঙ্কটা আমি করছি। এখানে কি বলেছে অঙ্কটা, দেখো 5 এর পাওয়ার 1/2 বলেছে, 10 এর পাওয়ার 1/4 এবং 6 এর পাওয়ার বলেছে 1/3। তাহলে এই যে 3টি রাশি, এই 3টি রাশিকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। ঠিক আছে, মানে সাজাবো। তো মানের ঊর্ধ্ব ক্রমানুসারে মানে হচ্ছে ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তো আমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়েছি এর আগে অনেক অঙ্ক। তাহলে আজকে আমরা শিখবো সূচকের নিয়মানুসারে কিভাবে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো যায়। তো দেখো প্রথমে লিখে দেবো এখানে 5 এর পাওয়ার কি হচ্ছে 1/2, তারপরে 10 এর পাওয়ার রয়েছে 1/4, তারপরে দেখো এখানে 6 এর পাওয়ার রয়েছে 1/3। তাহলে এই যে 3টা রাশি রয়েছে, এই 3টা রাশির আমরা ঘাত অর্থাৎ পাওয়ার গুলোকে দেখবো। দেখো পাওয়ার কি রয়েছে, এই 3টা রাশির পাওয়ার, প্রথম রাশির পাওয়ার রয়েছে 1/2, দ্বিতীয় রাশির পাওয়ার রয়েছে তোমার কত 1/4 রয়েছে, এবং 3 নম্বরটা কি রয়েছে, পাওয়ারটা 1/3 রয়েছে। তাহলে এই পাওয়ার গুলোর হর, যতগুলো হর রয়েছে 3টা হর, এখানে হর রয়েছে 2 প্রথমটা, দ্বিতীয়টা 4 আর তৃতীয়টা রয়েছে 3। এই হরগুলোর আমরা কি করব, লসাগু বের করব। তাহলে 2, 4 আর 3 এটি লসাগু বের করব। লসাগু বের করলে কি হবে, দেখো 2 দিয়ে দিচ্ছি, 2 1 কে 2, 2 2 না 4, এখানে হচ্ছে 3। তাহলে লসাগু কত হয়ে যাবে, দেখো লসাগু হবে 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 3। তার মানে গুণ করলে কত হবে, 2 1 কে 2, 2 2 না 4, 3 4 12। তাহলে আমরা লসাগু পেয়ে যাচ্ছি 12। তো দেখো এই অঙ্কটা করার জন্য প্রথমে লিখে দেবো এখানে 5, তার পাওয়ার কি ছিল, দেখো 1/2 ছিল। আর এখানেও দেখো, যাক এটাকে করি। তাহলে 5 এর পর 1/2 ছিল, তাহলে আমরা এখানে কি করব, 2 কে 2 নামতা পড়ে আমরা 12 মিলাবো। তাহলে 2 কে 2 নামতা পড়লে 12 মিলালে কত হবে, 6 2 না 12, তার মানে 6 পাচ্ছি। তার মানে এখানে আমরা লব এবং হরকে 6 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, সমান সমান দেখো কি পাচ্ছি এখানে, 5 এর পাওয়ার 6 বাই পাচ্ছি 12। ঠিক আছে, তো এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি যে 5 এর পাওয়ার 6, তার পাওয়ার হচ্ছে 1/12। কেন লিখতে পারি, দেখো একটা তোমাদের ফর্মুলা বলেছিলাম আমি, হ্যাঁ, প্রথম পার্টের ভিডিওতে, যে কি বলেছিলাম, এক্স এর পাওয়ার যদি এম থাকে, তার পাওয়ার যদি এন থাকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এক্স এর পাওয়ার এম এন লিখতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো যদি বা কোনো অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স এর পাওয়ার এম এন আছে, তাহলে এটাকেও আমরা কি করতে পারবো, এক্স এর পাওয়ার এম করতে পারবো, তারপর কি করতে পারবো, এন করতে পারবো। ঠিক তেমনি এখানে করেছি যে 5 এর পর কি রয়েছে, 6/12 রয়েছে। তো এখানে কি করেছি, আমরা জানি যে 6 এর সঙ্গে 1/12 গুণ করলে কি পাবো, 6/12 পাবো আমরা। ঠিক আছে, তো এখানে কি করলাম, এই 6টাকে আলাদা করলাম কার থেকে, এই 6/12
12 থেকে। তো আলাদা করলে কি পাবো? 6/12 থেকে 6 কে আলাদা করলে 6 গুণিত 1/12 পাবো। তাহলে এই 6টাকে আমরা কোথায় করলাম? ভিতরে করলাম, আর বাইরে পড়ে থাকছে 1/12। তো এবার দেখো 5 এর পাওয়ার 6 বের করব। তো 5 এর পাওয়ার 6 মানে হচ্ছে কটা? 5, 6টা 5, ঠিক আছে? 6টা 5, 6টা 5। তাহলে আমরা জানি এই 3টা 5 এর গুণফল করলে কত হবে? 125 হবে। আবার এই 3টা 5 এর গুণফল করলে 125 হবে। এবার এই 125 কে 125 দিয়ে গুণ করতে হবে। দেখো 125 কে 125 দিয়ে গুণ করছি আমি। 5 5 এ কত হচ্ছে? 25, ক্যারি 1, আর এখানে কত হচ্ছে? 5 দুনা 10, আর 2 এ হচ্ছে 12, হাতে 1, এখানে 5 একে 5, আর 2 একে হচ্ছে 6। আবার গুণিত 2 দিয়ে গুণ করলে হবে 0, 5 দুনা 10, 2 দুনা 4, হাতে 1 ছিল 5, আবার 2 1 হচ্ছে 2, গুণিত 5 2 1, ঠিক আছে? 5 2, আর এটা হচ্ছে 16 6, হাতে 1, এখানে হচ্ছে 5 1। তার মানে আমরা 5 এর পর 6 মানে পেয়ে যাচ্ছি 15,625, 15,625। তার পাওয়ার কত হচ্ছে? 1/12। বাস, এইটুকুকে আমরা রেখে দিলাম, আর কিছু করব না। যেভাবে এই 1 নম্বরটাকে করলাম, ঠিক তেমনই এবার এই 2 নম্বর রাশিটাকে করব কি? 10 এর পাওয়ার 1/4 কে করব। তা দেখো লসাগু কত পেয়েছিলাম? এখানে মিটিয়ে দিয়েছি। লসাগু পেয়েছিলাম 12 পেয়েছিলাম লসাগু, ঠিক আছে? তো দেখো এখানে লিখে দেবো 10 এর পাওয়ার কত হবে তাহলে? 1/4। তাহলে এখানে 12কে 4 দিয়ে ভাগ করব। 3 4 এ 12, ঠিক আছে? 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাবো। 3 4 এ 12, তার উপরেও 3 দেবো, নিচেও 3 দেবো। তো লবকে 3 দিয়ে গুণ করব, হরকেও 3 দিয়ে গুণ করব। সমান কি পাচ্ছি এখানে? 10 এর পাওয়ার 3/12 পাচ্ছি। তো এখানে লিখতে পারি সেম যেটা বুঝালাম তোমাদেরকে ওইভাবে, যে 10 এর পাওয়ার এখানে 3 লিখতে পারি, আবার তারপর হয়ে যাবে 1/12 সমান সমান। দেখো 10 এর পর 3 মানে হচ্ছে 1000, 1000। তাহলে 1000 এর পাওয়ার কত হয়ে যাবে? 1/12 হয়ে যাবে। ঠিক তেমনই এই রাশিটাকেও করব সেইভাবে। দেখো 6 কত হচ্ছে? 1/3। তাহলে আমরা 12কে 3 দিয়ে ভাগ করব। 3 4 এ 12, তার 4 পাচ্ছি, তার লব এবং হরকে 4 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হচ্ছে? দেখো এখানে সমান 6 এর পর হচ্ছে 4/12। ঠিক তেমনই এখানেও লিখতে পারি যে 6 এর পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে 1/12। 6 এর পর 4 মানে, দেখো 6 এর পর 4 মানে হচ্ছে 4টা 6 এর গুণফল। তো কত হচ্ছে? এখানে 36 হচ্ছে গুণ করে, এখানে কত হচ্ছে? 36 হচ্ছে। তার মানে 36 কে 36 দিয়ে গুণ করব। দেখো 6 6 গুণ করলে কত হবে? 36, হাতে থাকছে 3, আবার 3 6 18, আর 3 হচ্ছে 21, গুণিত এটাকে 3 দিয়ে গুণ করছি, 3 6 18, হাতে 1, 3 3 9, একে হচ্ছে 10। তা 6 9 2 1, 1200 কত পাচ্ছি আমরা? 96 পাচ্ছি। 1296 এর পাওয়ার হচ্ছে 1/2। ঠিক আছে, অঙ্ক আমাদের হয়ে গেছে। এবার আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তো দেখো লিখে দেবো একবারে। এখানে দেখো আমরা এটার পাওয়ার হচ্ছে 1/12, এটার পর 1/12, এটার পর 1/12, আর পাওয়ার গুলোকে আমরা দেখবো না, শুধু দেখবো ছোট থেকে বড়। তাহলে এখানে এই পাওয়ার গুলো সেম আছে, তার মানে আমরা এই ভিতরের বেস গুলোকে নিয়েও আমরা কি করতে পারি? ছোট থেকে বড় হিসাবে সাজাতে পারি। তাহলে এটার পাওয়ার 1/12, এটার পাওয়ার 1/12, এটার পাওয়ার 1/12, তাহলে পাওয়ারটিকে বাদ দাও, কারণ পাওয়ার গুলো সেম আছে, তার মানে আমরা ভিতরের বেস গুলোকে নিয়েও আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাতে পারি। তার সব থেকে ছোট কি হচ্ছে? 1000, সব থেকে ছোট 1000, তারপরে হচ্ছে 1296, তারপরে হচ্ছে 15,625। তো আমরা লিখবো যে অতএব নির্ণেয় মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে হবে। তাহলে সব থেকে ছোট হচ্ছে এটা, আর এটা ছোট মানেই হচ্ছে 10 এর পাওয়ার 1/4, ঠিক আছে? আর তার থেকে বড় কে আছে? এইটা, এটা মানে হচ্ছে 6 এর পর 1/3, আর তার থেকে বড় রয়েছে এটা, তার মানে 5 এর পাওয়ার 1/2 রয়েছে। ঠিক আছে, দেখে নাও তোমরা। চলো এবার 2 নম্বর অঙ্কটা করব।
দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে এখানে, 3 এর পাওয়ার 1/3, আবার 2 এর পাওয়ার 1/2, আর 8 এর পাওয়ার বলেছে 1/4। তাহলে সেম ভাবে যেভাবে লিখলাম এক দাগের অঙ্কটা, 3 এর পাওয়ার 1/3, আবার 2 এর পাওয়ার হচ্ছে 1/2, আবার 8 এর পাওয়ার হচ্ছে 1/4, সমান দিয়ে দিচ্ছি। দেখো তাহলে এই পাওয়ারের হরগুলো লসাগু বের করব। কি রয়েছে হরগুলো, এখানে 3 রয়েছে, 2 আর 4। তাহলে কত হচ্ছে, 2 দিয়ে দিচ্ছি, 3, 1 আর 2, আর দিচ্ছি না। লসাগু কত হবে তাহলে, লসাগু হচ্ছে 2 গুণিত 3 গুণিত 1 গুণিত হচ্ছে 2, 3 দুনা 6, 6 একে 6, 6 দুনা 12, লসাগু হচ্ছে 12। ঠিক একই রকম ভাবে 3 এর পাওয়ার দেখো লিখে দেবো 1/3 তো ছিলই, তাহলে আমরা 12 কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 4 এ 12 পাই, 4 পাচ্ছি, তাহলে লবকে 4 দিয়ে গুণ করব আর হরকেও 4 দিয়ে গুণ করব। চলো এবার দেখো 3 এর পাওয়ার কত হচ্ছে, 4 একে 4 হচ্ছে, আর নিচে হচ্ছে 3 4 এ 12, সমান যেভাবে লিখলাম সেভাবে লিখছি। আবার দেখো এখানে কি লিখতে পারি, 3 এর পাওয়ার 4, তারপর কি হয়ে যাবে 1/12। ঠিক আছে, এবার দেখো এখানে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে কি, দেখো 4টা 3 এর গুণফল, আর 4টা 3 মানে এটা হচ্ছে 3 3 9, এটা হচ্ছে 3 3 9, আর 9 9 গুণ করলে হচ্ছে 81, তার মানে এটা পেয়ে যাব 81 এর পাওয়ার 1/12। ঠিক আছে, এবার দেখো এখানেও সেম ভাবে করব, যে 2 এর পাওয়ার কত ছিল, 1/2 গুণ, তাহলে আমরা 12 কে 2 দিয়ে ভাগ করব, 6 দুনা 12, তাহলে লবকে 6 দিয়ে গুণ করব, হরকে 6 দিয়ে গুণ করব, সমান 2 এর পর কি পাচ্ছি, 6 একে 6/6 দুনা 12, সমান ঠিক একই রকম ভাবে লিখতে পারি 2 এর পাওয়ার 6, তারপর হয়ে যাবে 1/12। এবার দেখো এখানে 2 এর পর 6, 2 এর পর 6 মানে হচ্ছে তোমার, দেখো করে দিচ্ছি, 2 গুণিত 2 গুণিত 2, আবার 2 আবার 2, তাহলে গুণিত 2, তাহলে 6টা 2, তাহলে 2টা 2 এর গুণফল কত হচ্ছে 4, আবার 2টা 2 এর গুণফল 4, আবার 2টা 2 এর গুণফল 4, আর এই 2টা 4 এর গুণফল কত হবে, 16 হবে। ঠিক আছে, আবার এই 16কে যদি 4 দিয়ে গুণ করতে যাই, তাহলে 4 16 কত হয়ে যাবে, 64। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো 64 পাওয়ার হচ্ছে 1/12। ঠিক একই রকম ভাবে এটাকেও করছি, দেখো 8 কত ছিল, পাওয়ারটা 1/4 ছিল, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করব, 3 4 এ 12, তাহলে 3 দিয়ে লবকে গুণ করব আর 3 দিয়ে হরকে গুণ করব, 8 এর পর কি হচ্ছে 3/12, সমান এখানে লিখতে পারি যে 8 এর পাওয়ার 3, তারপর কত হবে, 12 হবে। এবার দেখো 8 এর পাওয়ার 3 মানে কি, 8 এর পাওয়ার 3 মানে হচ্ছে যে 3টা 8 এর গুণফল। ঠিক আছে, 2টা 8 এর গুণফল কত হবে, 64 হবে, আর 64কে যদি আবার 8 দিয়ে গুণ করতে যাই, তাহলে দেখো গুণ করছি, 4 8 32, হাতে হচ্ছে তোমার 3, আর 6 48, আর 3 হচ্ছে 51, তার মানে পেয়ে যাচ্ছি 512 পাওয়ার হচ্ছে 1/12। তো আবার লিখে দেব যে অতএব নির্ণয় মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে হবে। কথা দেখো সব থেকে ছোট কোনটা, এখানে বুঝো সব থেকে ছোট হচ্ছে তোমার, সব থেকে ছোট হচ্ছে এখানে 64। ঠিক আছে, তো এই 64 সব থেকে হচ্ছে ছোট। আমরা এর আগের অঙ্কতে বললাম কি, যে পাওয়ার গুলো কি আছে, সেম আছে, তার মানে আমরা বেস গুলোকে নিয়েই ছোট থেকে বড় হিসাবে সাজাতে পারবো এই রাশিগুলোকে। তার মানে এটার পাওয়ারও 1/12, এটার পর 1/12, এটার পর 1/12, তাহলে এটা সব থেকে এই তিনটা 81 64 512 সব থেকে ছোট হচ্ছে কত, 64। আর 64 ছোট মানে এও ছোট, এও ছোট, এও ছোট, আর এও ছোট, তার মানে লিখতে পারি 2 এর পাওয়ার 1/2 হচ্ছে সব থেকে ছোট। এর থেকে বড় কে আছে, এর থেকে বড় হচ্ছে 81, আর 81 বড় মানেই হচ্ছে এটা বড়, কার থেকে বড়, এটার থেকে বড় 81, তার মানে এটার থেকে এ বড় হবে। তার মানে লিখে দেব যে 3 এর পাওয়ার 1/3, আর এই 3 এর পর 1/3 থেকে বড় মানে সব থেকে বড় হচ্ছে 512, আর এটা 512 বড় মানে হচ্ছে 8 এর পর 1/4 বড়, 8 এর পর 1/4 বড়।
দেখে নাও অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার 3 দাগের অঙ্কটা করব আমরা। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 2 এর পাওয়ার 60, 3 এর পাওয়ার 48 আর 4 এর পাওয়ার হচ্ছে 36 আর এখানে 5 এর পাওয়ার হচ্ছে 24। তো দেখো লিখে দিচ্ছি 2 এর পাওয়ার 60, 3 এর পাওয়ার 48, 4 এর পাওয়ার 36 আর 5 এর পাওয়ার হচ্ছে 24। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বুঝবে আমরা এই যে পাওয়ারগুলো যেটা রয়েছে এই পাওয়ারগুলোর আমরা গসাগু বের করব এই অঙ্কটার ক্ষেত্রে, যে 60, 48, 60, 48, 36 আর 24, এটার আমরা গসাগু বের করছি। দেখো প্রথমে 2 দিয়ে দিচ্ছি, 30 দুনা 60, 24 দুনা 48, 18 দুনা 36, 12 দুনা 24, আবার 2 দিয়ে দিচ্ছি। দেখো 15 দুনা কত হচ্ছে 30, 12 দুনা 24, 9 দুনা 18 আর 6 দুনা 12, এবার 3 দিয়ে দিচ্ছি। দেখো 3 5 15, 3 4 12, 3 3 কে 9 হচ্ছে আর 3 দুনা 6, আর যাবে না। তাহলে আমরা গসাগু কি পাচ্ছি, গসাগু পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 3, মানে 2 দুনা 4 আর 3 4 12, গসাগু পাচ্ছি আমরা 12। তো দেখো এই 60 কে যদি 12 দিয়ে ভাগ করতে যাই তাহলে কত পাবো, 5 12 60, তাহলে আমরা এই 60 কে কি লিখতে পারি, 5 গুণিত 12 লিখতে পারি। ঠিক আছে, সমান দিয়ে 2 এর পাওয়ার 5 আবার তারপর কি হচ্ছে 12 হচ্ছে। আচ্ছা 2 এর পাওয়ার 5 মানে 5টা 2 এর গুণফল হবে 32, তাই আমি 32 লিখে দিলাম, তারপর হচ্ছে 12। এবার দেখো এখানে যে 48 কে আবার 12 দিয়ে ভাগ করব, তাহলে 4 12 48 হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি 3 এর পাওয়ার 4 গুণিত 12 সমান 3 এর পাওয়ার 4 তারপর লিখতে পারি 12, আর 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81। ঠিক আছে, তোমরা হয়তো এটা বের করতে পারবা 3 এর পাওয়ার 4 মানে 81 কেমন করে, যে 4টা 3 এর গুণফল, 2টা 3 এর গুণফল হচ্ছে 9 আর 2টা 3 এর গুণফল 9 আর 9 9 এর গুণ করলে হবে 81 হবে। ঠিক তেমনই এটাকে আবার করছি, 36 কে 12 দিয়ে ভাগ করব, 3 12 36, তো আমরা লিখতে পারি 4 এর পাওয়ার 3 গুণিত 12 সমান, আবার দেখো 4 এর পাওয়ার 3 তারপর 12 বলতে পারি, আর 4 এর পাওয়ার 3 মানে হচ্ছে 64, আবার তারপর হচ্ছে 12, 4 এর পাওয়ার 3 মানে হচ্ছে 64 আর তারপর কি পড়েছিল 12 পড়েছিল, সমান এই 24 কে আবার 12 দিয়ে ভাগ করব, 12 দুনা 24 হচ্ছে, তাহলে আমরা 24 এর পরিবর্তে লিখতে পারি 2 গুণিত 12 সমান, এখানে দেখো 5 এর পর 2 তারপর কত হচ্ছে 12 হচ্ছে, আবার এখানে 5 এর পর 2 মানে হচ্ছে 5 5 এ 25 হচ্ছে, তারপর হচ্ছে 12। এবার দেখো আমরা পাওয়ার গুলোকে সেম নিয়ে আসলাম আর এই বেস গুলোকে নিয়ে আমরা ছোট থেকে বড় সাজাতে পারবো। তো লিখে দিচ্ছি আবার যে মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে হবে সব থেকে ছোটকে, দেখো এখানে 32 81 64 25, তো সব থেকে ছোট হচ্ছে 25, 25 মানে হচ্ছে এটা ছোট, মানে 5 এর পাওয়ার 24 এটা ছোট, এর থেকে বড় কে, মানে 25 থেকে বড় হচ্ছে তোমার 32, 32 মানে হচ্ছে 2 এর পাওয়ার 60, আবার এর থেকে মানে 32 থেকে বড় হচ্ছে 64, আর 64 বড় মানে হচ্ছে 4 এর পাওয়ার 36টা বড়, আর এর থেকে বড় সব থেকে বড় কি হচ্ছে 81, আর 81 মানে হচ্ছে কার কোনটা বড়, 3 এর পাওয়ার 48টা বড়। তোমরা দেখে নাও। দেখো এবার আলোচনা করব তোমাদের এই কোষে দেখি 2 এর 4 দাগের অঙ্কগুলো। কি বলেছে, প্রমাণ করি।
দেখো এক দাগের অঙ্কটা বলেছে এখানে কত অঙ্ক রয়েছে 1 2 3 4 এই প্রমাণ করি। তা প্রমাণ করি মানে হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ আমাদেরকে মেলাতে হবে। তো দেখো আমি 4-এর 1 দাগের অঙ্কটা করছি এখানে। আচ্ছা 4-এর 1, তাহলে আমরা লিখে দিচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে কি বলেছে দেখো লিখছি এর পাওয়ার বলেছে কিউ বাই এর পাওয়ার বলেছে আর, তার পাওয়ার বলেছে পি গুণ এর পাওয়ার বলেছে আর বাই এর পাওয়ার পি, তার পাওয়ার হচ্ছে কিউ, আবার গুণ বলেছে এর পাওয়ার পি বাই এর পাওয়ার কিউ, তার পাওয়ার হচ্ছে আর। এটার মান আমাদেরকে নিয়ে আসতে বলেছে 1। ঠিক আছে, তো দেখো সহজ অঙ্ক আছে এটা। আমরা শুরুতেই প্রথম পার্টে তোমাদেরকে বলেছিলাম যে সূত্রগুলো, যে যদি বেসগুলো সেম থাকে পাওয়ারগুলোকে আমরা কি করতে পারি, ভাগ থাকলে বিয়োগ করতে পারি আর গুণ থাকলে পাওয়ারগুলোকে যোগ করতে পারি। দেখো এটার বেস কি আছে, সেম আছে, তার মানে এটার ভাগ আকারে আছে, তার মানে পাওয়ারগুলোকে আমরা লিখতে পারি বিয়োগ, ঠিক আছে, ভাগ আছে বলে। আবার তারপর হচ্ছে পি, আবার গণিত এখানে লিখতে পারি এর পাওয়ার, দেখো আর মাইনাস হচ্ছে পি, কেন ভাগ আছে, ঠিক আছে, এর পাওয়ার আর বাই এর পর পি রয়েছে মানে ভাগ আকারে রয়েছে, বেসটা সেম, তার মানে এটা বিয়োগ করতে পারি আমরা। আবার গণিত এটারও বিয়োগ হবে, এর পাওয়ার কি হয়ে যাবে পি মাইনাস কিউ, তারপর হচ্ছে আর। এবার দেখো এই যে এই পাওয়ারটা গুণ করতে পারি, কেন এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার যদি এম থাকে তাহলে এটা গুণ করতে পারি কিভাবে, এক্স এর পাওয়ার এম এন হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো ঠিক তেমনই আরেকটা তোমাদের বোঝাচ্ছি, দেখো এক্স এর পাওয়ার যদি 2 থাকে আবার তারপর যদি 3 থাকে, এটা কি লিখতে পারি যে এক্স এর পাওয়ার 2 গুণিত 3, তার মানে এক্স এর পাওয়ার 6 হয়ে যাবে। ঠিক তেমন এটাকে গুণ করছি, তাহলে এর পাওয়ার দেখো পি এর সঙ্গে কিউ গুণ করলে হবে পি কিউ মাইনাস পি এর সঙ্গে আর গুণ করলে হবে পি আর, আবার গুণিত দেখো এ, এখানে কিউ এর সঙ্গে আর গুণ করছি তাহলে কি হবে কিউ আর হবে, মাইনাস পি এর সঙ্গে কিউ গুণ করলে হবে পি কিউ, আবার গুণিত এর পাওয়ার দেখো পি এর সঙ্গে আর গুণ করছি তাহলে পি আর হচ্ছে মাইনাস কিউ এর সঙ্গে আর গুণ করলে হবে কিউ আর। দেখো সবটিকে আমরা গুণ করে দিলাম। এবার দেখো বেসগুলো সেম আছে, এর পাওয়ার এটা রয়েছে, এখানে এর পাওয়ার, এখানে এর পাওয়ার, তাহলে গুণ আকারে রয়েছে বলে পাওয়ার গুলোকে কি করতে পারি আমরা যোগ করতে পারি। তাহলে এর পাওয়ার হবে পি কিউ মাইনাস পি আর প্লাস হয়ে যাবে কিউ আর মাইনাস পি কিউ প্লাস হয়ে যাবে পি আর মাইনাস কিউ আর। দেখো পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কেটে গেল, আর এর পাওয়ার কি থাকছে পরে শুধু 0 থাকছে পরে, আর এর পাওয়ার 0-র মান হচ্ছে 1। দেখো আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে, অর্থাৎ লিখে দেবো রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখে নাও, চলো এবার 2 দাগের অঙ্কটা করব। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে লিখে দিচ্ছি 4-এর 2, এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন, তার পাওয়ার হচ্ছে এম প্লাস এন, আবার বলেছে এক্স এর পাওয়ার এন বাই এক্স এর পাওয়ার এল, তার পাওয়ার হচ্ছে এন প্লাস এল, তারপরে আবার বলেছে এক্স এর পাওয়ার এল বাই এক্স এর পাওয়ার এম, তারপর হচ্ছে এল প্লাস এম। দেখো অঙ্কটা এখানে বইয়ে কিন্তু ইকুয়াল টু কিছু দেয়নি, যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে এই অঙ্কটা তোমরা বইয়ে অবশ্যই সমান সমান 1 লিখে দিবে। হ্যাঁ অবশ্যই এটা অঙ্কের উত্তর 1 আসবে, তাহলে সমান সমান 1, তাহলে এটা অঙ্কের ক্ষেত্রে আমাদের 1 প্রমাণ করতে বলবে। ঠিক আছে, বইয়ে কিন্তু ইকুয়াল টু 1 দেওয়া নেই, তাহলে যেহেতু প্রমাণ করতে বলেছে অবশ্যই বাম পক্ষ ও ডান পক্ষ থাকবে। ঠিক আছে, এখানে ডান পক্ষ দেয়নি, এই অঙ্কের ক্ষেত্রে আমরা 1 পাবো উত্তর, তাই তোমরা সমান সমান 1 লিখে দিবে। ঠিক আছে, তো দেখো এবার এক্স এর পাওয়ার এম আর এক্স এর পাওয়ার এন বেস গুলো সেম আছে, পাওয়ার গুলোকে কি করতে পারি ভাগ থাকলে বিয়োগ করতে পারি।
তাহলে এখানে লিখতে পারি এক্স এর পাওয়ার এম মাইনাস এন, তারপর হচ্ছে এম প্লাস এন। এখানেও কি লিখতে পারি, দেখো গুণ দিয়ে দিচ্ছি, এখানেও লিখতে পারি এক্স এর পাওয়ার এন মাইনাস এল, তারপর হয়ে যাবে এন প্লাস এল। আবার গুণ, দেখো এক্স এর পাওয়ার লিখতে পারি এল মাইনাস এম, তারপর হয়ে যাবে এল প্লাস এম। এবার এক্স এর পর দেখো এটাকে লিখতে পারি যে এম মাইনাস এন গুণিত এম প্লাস এন লিখতে পারি, একসঙ্গে করে দিলাম। আবার গুণ এক্স এর পাওয়ার এখানেও কি লিখতে পারি এন মাইনাস এল ইন্টু এন প্লাস কি হয়ে যাবে এল হয়ে যাবে। আবার গুণিত এটার এক্স এর পাওয়ার কি লিখতে পারি এল মাইনাস এম ইন্টু এল প্লাস হয়ে যাবে এম হয়ে যাবে। তো দেখো এবার একটা আমরা ফর্মুলা জানতাম, কি ফর্মুলা, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা জানতাম। তো এখানে দেখো এ প্লাস বি, ঠিক আছে, এটা এ মাইনাস বি আগে আছে, পরে এ প্লাস বি আছে, বা আমরা এই ফর্মুলাকে এরকমও লিখতে পারি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, একই ব্যাপার। তাহলে এখানেও আমরা লিখতে পারি, যেহেতু এটা পরে আছে এ প্লাস বি, কোনো সমস্যা নাই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আবার গুণিত এক্স এর পর দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এখানে রয়েছে এন প্লাস এল আর এন মাইনাস এন, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলায়, তো লিখতে পারি এখানে এন এর স্কোয়ার মাইনাস এল এর স্কোয়ার। আবার দেখো এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা রয়েছে। তো এবার কি করতে পারে, এখানেও দেখো এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। তো এখানেও লিখতে পারি এক্স এর পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম এর স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তো প্রত্যেকটাই ফর্মুলা ফেললাম, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ফেললাম, এখানেও করলাম, ঠিক আছে। তবে এখানে এর জায়গায় রয়েছে এম আর বি এর জায়গায় রয়েছে এন, এর জায়গায় এম বি এর জায়গায় এন, তার মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার করলাম, ঠিক আছে। এখানেও রয়েছে এন এর জায়গাতে, মানে এর জায়গাতে এন রয়েছে আর বি এর জায়গাতে এল রয়েছে, এখানেও এ মানে এন আর এল রয়েছে, তার মানে কি করলাম এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার করলাম। অ্যাকচুয়ালি বলতে গেলে যে এন প্লাস এল ইন্টু এন মাইনাস এল এর ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা সংখ্যা দেখো যে এটো এক্স এর পাওয়ার কিছু রয়েছে, এটো এক্স এর পাওয়ার, এটো এক্স এর পাওয়ার, বেস গুলো কি সেম আছে, একই আছে, তার মানে বেসগুলো একই থাকলে কি হবে, পাওয়ারগুলো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে। এটা গুণ আকারে আছে, তো পাওয়ারগুলো করে দেবো আমি যোগ, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল, তার মানে পড়ে থাকছে এক্স এর পাওয়ার 0, আর এক্স এর পাওয়ার 0 মান হচ্ছে 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে। বা তোমরা বাম পক্ষ থেকে শুরু করতে পারো, এখানে ডান পক্ষ প্রমাণিত লিখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা আমি বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে করছি। তো 3 দাগেরটা করছি এবার, দেখো দেখো 3 দাগের অঙ্কটা 4-এর 3, আমি বাম পক্ষ লিখে দিচ্ছি, বাম পক্ষ লিখছি। দেখো কি লেখা আছে এখানে, এক্স এর পাওয়ার এম আর এক্স এর পাওয়ার এন বাই হয়ে আছে এটা, আর তারপর হচ্ছে এম প্লাস এন মাইনাস এল, এবার গুণ দেওয়া আছে এক্স এর পাওয়ার এন বাই এক্স এর পাওয়ার এল, তারপর হচ্ছে এন প্লাস এল মাইনাস এম। আবার গুণ দেখো এক্স এর পাওয়ার এল রয়েছে ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার এম, তারপর হয়ে যাবে এল প্লাস এম মাইনাস এন, এটার মানও ওরা 1 নিয়ে আসতে বলেছে। তো দেখো খুবই সহজ অঙ্ক এটাও। আমরা প্রথমে যেটা তোমাদের বলেছিলাম ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে, ওই ফর্মুলা ব্যবহার করছি,
যেটা এর আগের অঙ্কে ব্যবহার করলাম। দেখো এখানে কি আছে, এক্স এর পর এম বাই এক্স এর পর এন রয়েছে, এখানে লিখতে পারি এক্স এর পাওয়ার এম মাইনাস এন, আবার তার পাওয়ার হচ্ছে এম প্লাস এন মাইনাস এল গণিত এখানেও লিখতে পারি এক্স এর পাওয়ার এন মাইনাস এল, তারপর হয়ে যাবে এন প্লাস এল মাইনাস এম, আবার গুণ দেখো এক্স এর পর কি হবে এল মাইনাস এম, দেখো ভাগ আছে বলে বিয়োগ করলাম, এর আগে অনেকবার এই ফর্মুলা ব্যবহার করেছি অবশ্যই দেখো। এবার সমান সমান এই গুণ রয়েছে, যেমন একটা ফর্মুলা বলছিলাম এম মানে এক্স এর পর এম তার পাওয়ার যদি এন থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার এম এন, তাহলে ওই ফর্মুলা ব্যবহার করছি, এখানে কি হবে এক্স এর পাওয়ার এম মাইনাস এন হবে ইন্টু এম প্লাস এন মাইনাস হবে এল, আবার গণিত দেখো এক্স এর পর কি হয়ে যাবে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম হচ্ছে, আবার গণিত এক্স এর পর কি হবে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন হবে। পরপর লিখে দিলাম সবটাকে, এবার গুণ করতে হবে এখানে দেখো সমান, তার আগে এক কাজ করি, এটাও এক্স এর পাওয়ার এটাও এক্স এর পাওয়ার এটাও এক্স এর পাওয়ার আমরা যোগ করে দিচ্ছি, কেউ যদি বলে কি আগে গুণ করব ওটাও করা যায়, তো আমি আগে যোগ করে দিচ্ছি, যোগ করলে কি হবে এক্স এর পাওয়ার এম মাইনাস এন ইন্টু হয়ে যাবে এম প্লাস এন মাইনাস এল, আবার গুণি এখানে যোগ হয়ে যাবে পাওয়ারটা গুণ আছে বলে, কত হয়ে যাবে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম, আবার প্লাস দেখো এল মাইনাস এম ইন্টু হয়ে যাবে এল প্লাস এম মাইনাস এন। এবার গুণ করি পাওয়ারগুলোকে, দেখো এটার সঙ্গে এম এর সঙ্গে এই সবটি গুণ করব, তাহলে এম এর সঙ্গে সবটা গুণ করলে হয়ে যাবে এম এর স্কোয়ার, ঠিক আছে, এম এর সঙ্গে এম গুণ করলে এম স্কোয়ার, আবার এম এর সঙ্গে এন যদি গুণ করতে যায় প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে এম এন, আবার এম এর সঙ্গে এল গুণ করব এম এল হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এম এল, আবার এন এর সঙ্গে গুণ করছি দেখো মাইনাস প্লাসে মাইনাস এম এর সঙ্গে এন গুণ করলে হবে এম এন, আবার প্লাস মাইনাসে মাইনাস এন এর সঙ্গে এন গুণ করলে হবে এন এর স্কোয়ার, আবার দেখো মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস এন এর সঙ্গে এল গুণ করলে হবে এন এল, চলো এটা গুণ করছি আবার প্লাস দেখো এন এর সঙ্গে এন গুণ করলে হবে এন স্কোয়ার, আবার এন এর সঙ্গে এল গুণ করলে হবে প্লাস এন এল, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস এম এর সঙ্গে এন গুণ করলে হবে এম এন, আবার এল এল এর সঙ্গে গুণ করছি দেখো মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস এন এর সঙ্গে এল গুণ করলে হবে এন এল, আবার মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস এল এর সঙ্গে এল গুণ করলে হবে এল স্কোয়ার, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস এম এর সঙ্গে এল গুণ করলে হবে এম এল, ঠিক আছে, এটা গুণ হয়ে গেল, আবার এখানে গুণ করছি দেখো প্লাস, আচ্ছা ওই গুণটা এখানে করে দিচ্ছি প্লাস, দেখো এল এর সঙ্গে এল গুণ করলে হবে এল স্কোয়ার, আবার এল এর সঙ্গে এম গুণ করলে হবে এম এল, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এল এর সঙ্গে এন গুণ করলে হবে এন এল, এবার এম এর সঙ্গে গুণ করছি মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস এম এর সঙ্গে এল গুণ করলে হবে এম এল, মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস আবার এম এর সঙ্গে এম গুণ করলে হবে এম স্কোয়ার, এবার দেখো মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস আর এম এর সঙ্গে এন গুণ করলে হবে এম এন, দেখে নাও প্রত্যেকটা গুণ করলাম, তোমরা আস্তে আস্তে করবে অবশ্যই বুঝতে পারবে। এবার আমরা কাটাকুটি করব, দেখো এম স্কোয়ার প্লাস, তো কাটাকাটিটা অন্য কলমে করছি, দেখো এম স্কোয়ার প্লাস, হ্যাঁ, আর এম স্কোয়ার মাইনাস কেটে গেল, এম এন প্লাস এম এন মাইনাস, আবার দেখো এম এল মাইনাস এম এল প্লাস এম এন মাইনাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস আবার এন স্কোয়ার প্লাস, দেখো এন এল হচ্ছে প্লাস আবার এন এল হচ্ছে মাইনাস, আবার দেখো এন এল প্লাস এন এল মাইনাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস, আরেকটা আছে এম এল প্লাস এম এল মাইনাস, তাহলে সব কেটে গেল, কি হবে তাহলে এখানে এক্স এর পাওয়ার 0 হবে, আর এক্স এর পাওয়ার 0 মানেই হচ্ছে যে কোনো সংখ্যা পাওয়ার, যে কোনো সংখ্যার পাওয়ার তোমাদের বলেছিলাম 0 থাকলে তার মানটা কি হয় 1, দেখো সমান সমান লিখে দেব ডান পক্ষ প্রমাণিত। দেখে নাও অঙ্কটা, আশা করি বুঝতে পারছো তোমরা।
চলো এবার 4 নম্বর অঙ্কটা করব। দেখো এবার এই 4-এর 4 নম্বরের অঙ্কটা লিখছি। 4-এর 4 বলেছে a এর পাওয়ার 1/x-1। দেখো তাহলে এই 4-এর 4 নম্বর অঙ্কটা লিখছিলাম। তো কি a এর পাওয়ার কি আছে 1/x-y, আবার তারপর হচ্ছে 1/x-z, আবার গুণ দেখো এর পাওয়ার কি রয়েছে 1/y-z রয়েছে, আবার তার পাওয়ার রয়েছে 1/y-x, আবার গুণ এর পাওয়ার রয়েছে 1/z-x, আবার তারপর রয়েছে 1/z-y। তাহলে এটার মান আমাদেরকে নিয়ে আসতে বলেছে কত, এর আগের অঙ্কের মতো 1 নিয়ে আসতে বলেছে। দেখো এটাও খুব সহজ অঙ্ক আছে, তবে এখানে যেহেতু প্রমাণ করতে বলেছে অঙ্কটা, সেহেতু অবশ্যই বাম পক্ষ লিখতে হবে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে 4-এর 4 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, সমান। দেখো সহজ অঙ্ক আছে এটাও, যে আমরা এখানে লিখতে পারি এর পাওয়ার, দেখো এটা যদি গুণ করে দিই পাওয়ারটা, তো গুণ করলে হবে 1-এর সঙ্গে 1 গুণ করলে হবে 1 বাই এই x-y এর সঙ্গে x-z গুণ করলে কি হবে x-y হয়ে যাবে তার সঙ্গে। আচ্ছা আমি 1 লাইন বাড়িয়ে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার্থে, আচ্ছা এটাকে রেখে দিচ্ছি। তাহলে এর পাওয়ার কি হচ্ছে 1/x-y গুণিত লিখতে পারি 1/x-z, আবার গুণিত দেখো এর পর কি লিখতে পারি 1/y-z, আবার গুণ 1/y-x, আবার গুণ দেখো এর পর কি লিখতে পারি 1/z-x গুণ 1 কি হয়ে যাবে z-y হয়ে যাবে, সমান সমান। দেখো এবার এর পাওয়ার এখানে দেখো 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, আর নিচে যদি গুণ করতে যাই তাহলে x-y হয়ে যাবে, আবার x-z হয়ে যাবে, আবার গুণিত এর পাওয়ার দেখো 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, আর নিচে হচ্ছে y-z ইন্টু হয়ে যাবে y-x, আবার গুণিত এর পাওয়ার দেখো 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, আর নিচে হচ্ছে z-x ইন্টু হয়ে যাবে z-y। দেখো এবার এই অঙ্কটা করার জন্য আমরা ক্লাস 8-এ এই টাইপের সরল করেছিলাম। তার আগে দেখে নাও যে a এর পাওয়ার এটো a এর পাওয়ার রয়েছে, এটো a এর পাওয়ার রয়েছে, আর গুণ আকারে রয়েছে, যোগ করে দিচ্ছি পাওয়ার গুলো, তাহলে a এর পাওয়ার কি হয়ে যাবে x-y, আবার এখানে হয়ে যাবে x-z, আবার প্লাস 1 কি হয়ে যাবে y-z, আবার y মাইনাস হয়ে যাবে x, আবার প্লাস 1/z-x ইন্টু হয়ে যাবে z-y। এবার একটা টার্গেট রাখবো সবসময়, ধরো x আর y আর z রয়েছে, তাহলে আমরা সবসময় চেষ্টা করব এখানে যে অঙ্কটা করার জন্য যে x এর সঙ্গে y বাদ, মানে x মাইনাস y, আবার y এর সঙ্গে z, ঠিক আছে, আবার এই z এর সঙ্গে কি করব আমরা x, আর z এর সঙ্গে x, মানে এইগুলো টার্ম বানানোর চেষ্টা করব। তো সমান দিয়ে দেখো এর পাওয়ার দেখো x মাইনাস ওয়াই তো আছেই, করার দরকার নেই, এখানে x মাইনাস জেড রয়েছে, তো আমরা কি করবো একে জেড মাইনাস এক্স করবো। তো মনে রাখবা x মাইনাস জেড কে জেড মাইনাস এক্স করতে গেলে মাইনাস কমন নিলে জেড মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিতে যাই, তাহলে মাইনাস কমন নিলে কি হবে জেড মাইনাস এক্স হয়ে যাবে, আর ওই মাইনাসটাকে আমরা উপরে লিখে দিচ্ছি -1। বুঝতে পারলা, এই যে এখানে যেটা মাইনাস বের হয় ওটাকে লিখবো উপরে -1। আবার দেখো প্লাস y মাইনাস জেড তো আছে, এখানে y মাইনাস এক্স আছে, তাহলে একে কি করবো আমরা x মাইনাস ওয়াই করবো, তাহলে y মাইনাস জেড,
আর এখানে করে দেবো এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই করার জন্য এটাকে চেঞ্জ করলাম, মানে মাইনাস কমন নিলাম, ঠিক আছে। মাইনাস কমন নেওয়ার জন্য উপরে লিখে দেবো -1। তারপরে দেখো এখানেও সেম করব। দেখো এখানে জেড মাইনাস এক্স তো আছে আর জেড মাইনাস ওয়াই আছে, তো এটাকে লিখে দেবো জেড মাইনাস এক্স। আর এটাকে যদি চেঞ্জ করতে যাই, মানে -1 কমন নিতে যাই, তাহলে ওয়াই মাইনাস কি হয়ে যাবে, জেড হয়ে যাবে। আর উপরে অবশ্যই কি হবে, -1। এবার দেখো এই তিনটা টার্মে কি রয়েছে, মাইনাস রয়েছে। এখানে -1, এখানে -1, এখানে -1, তাহলে আমরা মাইনাস তিনটা থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। দেখো মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, 1/x মাইনাস ওয়াই। আবার এখানে জেড মাইনাস এক্স পড়ে থাকবে, প্লাস 1/y মাইনাস জেড। আবার এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, প্লাস 1/z মাইনাস এক্স ইন্টু পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড। দেখো এবার এর পাওয়ার মাইনাস লসাগু করছি। এই তিনটা থেকে এটা 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 লসাগু কত হবে, এক্স মাইনাস ওয়াই লসাগু হবে, হ্যাঁ। আবার জেড মাইনাস এক্স ইন্টু, মানে অ্যাকচুয়ালি আমি সাজিয়ে লিখছি, ধরো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স লসাগু হবে। এই তিনটা থেকে লসাগু পাবো আমরা, এটা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স পাবো। তো দেখো এখান থেকে যদি এটা থেকে এটাকে ভাগ করতে যাই, মানে এটা দিয়ে, মানে এটাকে এটা দিয়ে যদি ভাগ করতে যাই, তাহলে এক্স মাইনাস ওয়াইটা উঠে যাবে আর জেড মাইনাস এক্সও কেটে যাবে, না উঠে যাবে। তাহলে কি শুধু কি পড়ে থাকছে, ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে ওয়াই মাইনাস লিখে দেবো জেড, ঠিক আছে। আবার দেখো প্লাস আছে প্লাস, এখানে যদি এটাকে এটা দিয়ে ভাগ করতে যাই, তাহলে ওয়াই মাইনাস জেডটা কেটে যাবে আর এক্স মাইনাস ওয়াইটা কেটে যাবে, শুধু পড়ে থাকছে কি, জেড মাইনাস এক্স। আবার দেখো প্লাস, যদি এটাকে আবার এটা দিয়ে ভাগ করতে যাই, তাহলে জেড মাইনাস এক্স কেটে যাবে আর ওয়াই মাইনাস জেডটাও কেটে যাবে, শুধু পড়ে থাকছে কি, এক্স মাইনাস ওয়াই পড়ে থাকছে। এবার দেখো সমান সমান এর পাওয়ার মাইনাস, দেখো নিচে কি পড়ে আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড, আবার ইন্টু পড়ে থাকছে জেড মাইনাস এক্স। তাহলে এখানে দেখো ওয়াই ওয়াই কেটে গেল, প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, শুধু পড়ে থাকছে 0। তার এখানে করছি, দেখো সমান সমান এর পাওয়ার কি পড়ে থাকছে, দেখো 0 বাই কিছু আছে, মানে 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার মানটা 0 হয়, তাহলে মাইনাস কি হচ্ছে 0। এবার -0 মানে হচ্ছে এর পাওয়ার 0 আর এর পাওয়ার 0 মান হচ্ছে 1। দেখো হয়ে গেছে, সমান সমান লিখে দেবো যে রাইট হ্যান্ড সাইড প্রুফড। বুঝে নাও। দেখো এবার 5 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখাই যে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি এর পাওয়ার জেড মাইনাস এক্স এবং সি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তো দেখো অঙ্কটা খুব সহজ, আমি করছি। এখানে দেখো কি বলেছে, এক্স প্লাস জেড সমান সমান বলেছে 2y এবং বলেছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তো দেখো এখানে বি এ স্কোয়ার সমান সমান এসি আছে, তো আমরা অতএব বি সমান সমান কি লিখতে পারি, যে রুট ওভার এসি লিখতে পারি, ঠিক আছে, রুট এসি লিখতে পারি। এবার দেখো বাম পক্ষ লিখে দিচ্ছি, যে বাম পক্ষ কি বলেছে, এর পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি এর পাওয়ার জেড মাইনাস এক্স, সি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে আমরা বি এর মান কি পেলাম, রুট এসি পেলাম, তাহলে এখানে এর পাওয়ার কি হচ্ছে ওয়াই মাইনাস জেড গুণ বি এর মানটা বসিয়ে দেবো রুট এসি, তারপর হচ্ছে জেড মাইনাস এক্স, আবার সি এর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো দেখো আমি এর আগে বলেছিলাম এই রুট যদি এখানে এই রুটটাকে তুলে দিই তাহলে বাই 2 হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাস হচ্ছে জেড গুণিত দেখো এ সি, তার পাওয়ার কি হয়ে যাবে জেড মাইনাস এক্স বাই 2। এর আগে অঙ্কে তো করেছি আমি, ঠিক আছে, এটা বাই কি হয়ে যাবে 2, রুটটাকে তুলে দিলে। আবার গণিত পড়ে আছে সি এর পাওয়ার এক্স মাইনাস পড়ে আছে ওয়াই পড়ে আছে। এবার দেখো এর পাওয়ার কি হচ্ছে ওয়াই মাইনাস জেড,
গুণ এখানে ভাগ করে দিচ্ছি, যে এ এর পাওয়ারও দিয়ে দিচ্ছি এটাকে একবার, আর সি এর পাওয়ার দিয়ে দিচ্ছি। এ এর পাওয়ার কত হবে জেড মাইনাস এক্স বাই টু, আবার গুণিত সি এর পাওয়ার হয়ে যাবে জেড মাইনাস এক্স বাই টু, আবার গুণিত সি এর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এটারও পাওয়ারও মানে এ এর পাওয়ার এটা আর এর পাওয়ার এটা, বেস গুলো সেম আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ, ওয়াই মাইনাস জেড প্লাস হয়ে যাবে জেড মাইনাস এক্স বাই টু, আবার গুণিত এখানেও সি এর পাওয়ারটা কি হয়ে যাবে যোগ, সি এর পাওয়ার কত হচ্ছে দেখো, নিচে হচ্ছে এখানে হচ্ছে জেড মাইনাস এক্স বাই টু প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে পাওয়ার গুলোকে আমরা লসাগু করব, দুই লসাগু হবে। তাহলে এখানে দুই কেটা দিয়ে গুণ করলে কি হবে, টু ওয়াই মাইনাস হয়ে যাবে টু জেড প্লাস জেড মাইনাস এক্স, ঠিক আছে, দুইকে দু দিয়ে ভাগ করলে এক হয়, এক কেটা দিয়ে গুণ করলে ওটাই হবে। আবার গুণিত সি এর পাওয়ার দেখো দুই লসাগু, তাহলে পড়ে থাকছে জেড মাইনাস এক্স প্লাস দুই দিয়ে গুণ করলে হবে টু এক্স মাইনাস টু ওয়াই, সমান সমান দেখো এর পাওয়ার মানে বাই টু ছিল এখানে, তাহলে টু ওয়াই, এখানে দেখো দুটা জেড মাইনাস আর একটা জেড প্লাস, তার মানে একটা মাইনাস জেড হচ্ছে, মাইনাস কি পড়ে আছে এক্স পড়ে আছে। আবার গুণ সি, সি এর পাওয়ার কি হচ্ছে দেখো, যে এখানে লিখতে পারি জেড প্লাস এক্স মাইনাস কি হচ্ছে টু ওয়াই, সমান সমান দেখো এবার এখানে যোগ বিয়োগ করছি, যে এর পাওয়ার বাই টু ছিল, উপরে মাইনাস কমন নিচ্ছি, এখানে মাইনাস জেড এখানে মাইনাস জেড, তাহলে মাইনাস কমন নিচ্ছি, টু ওয়াই মাইনাস কমন নিলে হবে জেড প্লাস এক্স। আবার এখানে দেখো গুণ সি, সি এর পাওয়ার কি ছিল বাই টু ছিল, উপরে দেখো যোগ বিয়োগ করছি, মানে কিছু করবো না রেখে দিচ্ছি এটাকে, জেড প্লাস এক্স মাইনাস টু ওয়াই। আচ্ছা এই জায়গাতে এক্স প্লাস জেড এর মান হচ্ছে টু ওয়াই, এখানে দেখো এক্স প্লাস জেড এর মান হচ্ছে টু ওয়াই, তো এই জায়গাতে জেড প্লাস এক্স পেলাম, তো এক লাইন বাড়াতে পারি এভাবে, না বাড়ালেও হবে, যে টু ওয়াই মাইনাস লিখতে পারি এক্স প্লাস জেড, আবার গণিত সি এর পাওয়ার কি হবে টু বাই টু ছিল, আর উপরে জেড প্লাস এক্স কে লিখতে পারি আমরা এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই, সমান সমান দেখো এ দুই ছিল, আচ্ছা টু ওয়াই যা আছে তা দেখে দেখে লিখে দিলাম, আর এক্স প্লাস জেড এর মান হচ্ছে টু ওয়াই, তো দেখো টু ওয়াই বসে দিলাম। আবার গুণিত সি বাই টু ছিল এক্স প্লাস জেড এর মান হচ্ছে টু ওয়াই, তাহলে টু ওয়াই মাইনাস কি হচ্ছে টু ওয়াই, সমান দেখো এর পাওয়ার এ টু ওয়াই কেটে গেল, তাহলে কি থাকছে জিরো বাই টু গুণিত সি, হ্যাঁ এ টু ওয়াই কেটে গেল, তাহলে জিরো বাই টু হচ্ছে, আর এর পাওয়ার জিরো বাই টু মানে জিরো, গুণিত সি এর পাওয়ারও জিরো হবে, আর এর পাওয়ার জিরোর মান এক, আর সি এর পাওয়ার জিরোর মানও হচ্ছে এক, সমান সমান এককে এক দিয়ে গুণ করলে কি পেয়ে যাব এক, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দেখে নাও, দেখো এবার 6 দাগের অঙ্কটা, এখানে এর মান বলেছে এক্স ওয়াই এর পাওয়ার পি মাইনাস ওয়ান, বি সমান সমান বলেছে এক্স ওয়াই এর পাওয়ার কিউ মাইনাস ওয়ান, সি সমান বলেছে এক্স ওয়াই ওয়াই এর পাওয়ার আর মাইনাস ওয়ান, হলে দেখায় যে এ এর পাওয়ার কিউ মাইনাস আর, বি এর পাওয়ার আর মাইনাস পি এবং সি এর পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান। তো দেখো অঙ্কটা করছি, প্রথমে যার মান দেওয়া আছে তার মানগুলোকে লিখে নিচ্ছি। দেখো এ সমান সমান বলেছে এক্স ওয়াই এর পাওয়ার পি মাইনাস ওয়ান বলেছে, বি সমান এক্স ওয়াই এর পাওয়ার বলেছে কিউ মাইনাস ওয়ান, এবং সি সমান সমান বলেছে এক্স ওয়াই এর পাওয়ার আর মাইনাস ওয়ান। এবার দেখো বাম পক্ষ করছি, বাম পক্ষ, দেখো বাম পক্ষতে কি দেওয়া আছে এর পাওয়ার কিউ মাইনাস আর, বি এর পাওয়ার আর মাইনাস পি এবং সি এর পাওয়ার বলেছে পি মাইনাস কিউ। এখানে দেখো যা যা মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসাচ্ছি, এর মান কি দেওয়া আছে এক্স ওয়াই তার পাওয়ার পি মাইনাস ওয়ান, আবার তার পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর, গণিত বি এর মান দেওয়া আছে এক্স ওয়াই ওয়াই এর পাওয়ার কিউ মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে আর মাইনাস পি, আবার গণিত সি এর মান দেওয়া আছে এক্স ওয়াই ওয়াই এর পাওয়ার আর মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ। এবার দেখো এই পাওয়ার গুলোকে আমরা ভাগ করে দেবো, যে এক্স এর পর এটা করে দেবো, তাহলে এক্স এর পর কি হচ্ছে এক্স এর পর হচ্ছে একবার এক্স এর সঙ্গে এটা দেবো, আবার ওয়াই এর সঙ্গে এটা দেবো, তাহলে এক্স এর সঙ্গে কি হচ্ছে কিউ মাইনাস আর হচ্ছে, হ্যাঁ এবার গুণিত
ওয়াই এর পাওয়ার কি হবে পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান হবে ইন্টু ইন্টু হয়ে যাবে কিউ মাইনাস আর। ঠিক আছে, এটা গুণ করে দিলাম, মানে গুণের আকারে রেখে দিলাম। আবার গণিত এক্স এর পাওয়ার কি হবে এখানে আর মাইনাস পি গুণিত ওয়াই এর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস ওয়ান ইন্টু হবে আর মাইনাস পি। আবার এখানে দেখো এক্স এর পর হয়ে যাবে পি মাইনাস কিউ। ঠিক আছে, আর গুণিত কি হবে ওয়াই এর পাওয়ার আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান ইন্টু হয়ে যাবে পি মাইনাস কিউ। বুঝে নাও যে একবার কি করলাম এক্স এর পাওয়ার দিলাম কিউ মাইনাস আর গুণ ওয়াই এর পাওয়ার দিলাম পি মাইনাস ওয়ান গুণিত কিউ মাইনাস আর, আবার এক্স এর পাওয়ার দিলাম আর মাইনাস পি গুণিত ওয়াই এর পাওয়ার কি দিলাম কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি। দেখো গুণ করে দিলাম। আবার এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ আর ওয়াই এর পাওয়ার হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এবার দেখো এক্স গুলো মানে এটা এক্স, এটা এক্স আর এটা এক্স সবটি গুণ আছে, তাহলে আমরা একদিকে করলেও হবে। আচ্ছা একদিকে করে দিচ্ছি, দেখো এক্স এর পাওয়ার কি আছে কিউ মাইনাস আর গুণিত আবার এক্স এর পাওয়ার কি আছে আর মাইনাস পি গুণিত এক্স এর পাওয়ার রয়েছে পি মাইনাস কিউ। এবার দেখো ওয়াইটিকে আরেকদিকে করে দিচ্ছি, ওয়াই এর পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, আবার গুণিত ওয়াই এর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, আবার গুণিত ওয়াই এর মান হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। দেখো এটাও এক্স এর পাওয়ার, এটাও এক্স এর পাওয়ার, এটাও এক্স এর পাওয়ার, গুণ আকারে আছে, তাহলে অবশ্যই পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, প্লাস আর মাইনাস পি প্লাস হচ্ছে পি মাইনাস কিউ। আবার দেখো এটা ওয়াই এর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি ইন্টু প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু হয়ে যাবে পি মাইনাস কিউ। এবার দেখো এখানে কিউ কিউ কেটে গেল, প্লাস মাইনাস মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি, তাহলে এক্স এর পাওয়ার জিরো পরে আছে গুণিত দেখো ওয়াই, এখানে ওয়াই এগুলো পাওয়ার যেগুলো আছে সেগুলো গুণ করে দিচ্ছি, তা পি এর সঙ্গে কিউ গুণ করলে কি হবে পি কিউ হয়ে যাবে, আবার পি এর সঙ্গে আর গুণ করলে মাইনাস পি আর হবে, ওয়ানের সঙ্গে কিউ গুণ করলে মাইনাস কিউ হবে, আবার মাইনাস মাইনাসে প্লাস, ওয়ানের সঙ্গে আর গুণ করলে প্লাস আর হবে, আবার প্লাস কিউ এর সঙ্গে আর গুণ করলে হবে কিউ আর। ঠিক আছে, একটু দাঁড়াও, কিউ আর হবে, আবার কিউ এর সঙ্গে পি গুণ করলে হবে মাইনাস পি কিউ, ওয়ানের সঙ্গে আর গুণ করলে এখানে মাইনাস আছে বলে মাইনাস আর হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে পি, মানে পি এর সঙ্গে এক গুণ করলে পি হবে, আবার প্লাস পি এর সঙ্গে আর গুণ করলে হবে পি আর। এবার দেখো আর এর সঙ্গে কিউ গুণ করবো, তারপরে মাইনাস আছে বলে কি হয়ে যাবে কিউ আর হয়ে যাবে, মাইনাস কিউ আর হবে, মাইনাস ওয়ানের সঙ্গে পি গুণ করলে হবে মাইনাস পি, আর মাইনাস মাইনাসে প্লাস, ওয়ানের সঙ্গে কিউ গুণ করলে হবে প্লাস কিউ। এবার এখানেও দেখো কেটে দিচ্ছি যে পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি আর প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস আর মাইনাস আর প্লাস, আর কিউ আর প্লাস কিউ আর মাইনাস সব কেটে গেল। তারপর এক্স এর পর জিরো ছিল এখানে, এখানে ওয়াই এর পর কি হচ্ছে জিরো, এক্স এর পর জিরোর মান হচ্ছে এক গুণিত ওয়াই এর পর জিরোর মান হচ্ছে এক, তো সমান সমান কি পাচ্ছি আমরা এক পাচ্ছি, লিখে দেবো সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত, দেখে নাও সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো এবার 7 দাগের আর 8 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এক্স এর পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার 1/b ইকুয়াল টু জেড এর পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড সমান 1 হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। দেখো প্রথমে এই 7 দাগের অঙ্কটাই করছি। তো এখানে ওরা কি বলেছে, বলেছে এক্স এর পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার 1/b ইকুয়াল টু জেড এর পাওয়ার 1/c সমান সমান, আমরা এই অঙ্কটা করার জন্য কে ধরে নেব, প্রত্যেকটা অনুপাতের মান ধরে নেব কে। ঠিক আছে, প্রত্যেকটা মান কে ধরে নিলাম, তো আমরা এটার মানও কে, এটার মানও কে, সবটা মান কে ধরলাম। তো এখানে আমরা লিখতে পারি এক্স কি হচ্ছে এক্স এর পাওয়ার 1/a সমান সমান কে পাবো, আবার অতএব ওয়াই এর পাওয়ার 1/b সমান সমান কে পাবো, আবার অতএব জেড এর পাওয়ার 1/c সমান কি হবে কে হবে। এবার দেখো এখানে যে এক্স এর পাওয়ার 1/a সমান সমান কে, এখানে আমরা এরকম লিখতে পারি যে এক্স সমান সমান কি হবে, এপারে যে পাওয়ারটা
বাই হয়ে আছে ওই সাইডে গিয়ে কি হয়ে যাবে, শুধু নর্মাল এ হয়ে যাবে। তার মানে এক্স ইকুয়াল টু কি হবে, কে এর পাওয়ার এ হয়ে যাবে। ঠিক আছে, একটু বুঝে নাও যে এক্স এর পাওয়ার 1/a ছিল সমান সমান, এক্স এর পাওয়ার 1/a সমান কে ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে এর পাওয়ার এ। ঠিক তেমনই এখানেও কি লিখতে পারি যে ওয়াই এর পাওয়ার হয়ে যাবে কে এর পাওয়ার বি। ঠিক আছে, আর এখানে হবে জেড ইকুয়াল টু হয়ে যাবে কে এর পাওয়ার সি। ঠিক আছে, তো চলো, এবং আরেকটা কি দিয়েছে ওরা, যে অতএব আরেকবার বলেছে এক্স ওয়াই জেড সমান সমান 1 বলেছে। তো দেখো, বা এক্স এর মান কি পেলাম কে এর পাওয়ার এ গুণিত ওয়াই এর মান পেলাম কে এর পাওয়ার বি গুণিত জেড এর পাওয়ার, মানে কে এর পাওয়ার বি হবে এটা, কে এর পাওয়ার বি, এবং জেড এর মান পেলাম কে এর পাওয়ার সি সমান সমান 1 পেলাম। আচ্ছা, বা দেখো এখানেও কে এর পাওয়ার এ, এখানেও কে এর পাওয়ার বি, এখানে কে এর পাওয়ার সি, মানে বেস গুলো সেম আছে, তার মানে পাওয়ার গুলো কি লিখতে পারি আমরা, যোগ। ঠিক আছে, কে এর পর এ প্লাস বি প্লাস সি। এই অঙ্কটা প্রমাণ করার জন্য আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি কে এর পাওয়ার 0, কারণ যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মানটা 1 হয়, তো 1 এর পরিবর্তে কে এর পাওয়ার 0 করতে পারি। তাহলে অতএব এখানে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা তুলনা করতে পারবো এখানে। ঠিক আছে, পাওয়ার গুলোকে তুলনা করে দিলাম, তাহলে 0 হয়ে গেল, অঙ্কটা প্রমাণিত হয়ে গেল আমাদের। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, চলো এবার আমরা 8 দাগের অঙ্কটা করব, দেখে নাও তোমরা। আচ্ছা, 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 8 দাগের অঙ্কটা যে এখানে বলেছে এ এর পাওয়ার এক্স সমান সমান বি এর পাওয়ার ওয়াই সমান সমান সি এর পাওয়ার জেড সমান সমান, মানে আমরা কে ধরে নেব, কে ধরি এর আগের অঙ্কের মতো, মানে 7 দাগের অঙ্কের মতো। অতএব লিখতে পারি এ এর পাওয়ার এক্স সমান সমান কে, আবার বি এর পাওয়ার ওয়াই সমান সমান কে লিখতে পারি, এবং সি এর পাওয়ার জেড সমান সমানও আমরা কে লিখতে পারি। এর আগে যেটা করলাম কি, যে পাওয়ারটা এই সাইডে কি ছিল, বাই হিসাবে ছিল, ওই সাইডে নর্মাল হয়ে গেছিল, এখানে দেখো নর্মাল আছে, যদি এই পাওয়ারটাকে ওই সাইডে করি তাহলে এ সমান সমান কি হয়ে যাবে, কে এর পাওয়ার 1/x হয়ে যাবে। অতএব বি সমান সমান হয়ে যাবে কে এর পাওয়ার 1/y, এবং সি সমান সমান হয়ে যাবে কে এর পাওয়ার 1/z। এবং আরেকটা আর কি বলেছে দেখো, অতএব এ বি সি সমান সমান 1 বলেছে। আমরা এর মানটা বসাবো এখানে, এর মান কত হবে কে এর পাওয়ার 1/x, হ্যাঁ, গুণিত বি এর মান হচ্ছে কে এর পাওয়ার 1/y, আবার গুণিত সি এর মান হচ্ছে কে এর পাওয়ার 1/z ইকুয়াল টু হচ্ছে 1। বা দেখো এটাও কে এর পর, এখানেও কে এর পর, এখানে কে এর পর, বেস গুলো সেম, অবশ্যই পাওয়ার গুলোকে আমরা যোগ লিখতে পারি, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান, দেখো এখানে কে এর পর এটি পেলাম, তাহলে এই 1 এর পরিবর্তে এই অঙ্কটা মানে প্রমাণ করার জন্য 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কে এর পর 0 লিখতে পারি, মানে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হয়, 0 মান কি হবে 1 হয়। ঠিক আছে, যে কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলে তার মানটা কি হয় 1 হয়, তাই আমরা 1 এর পরিবর্তে কে এর পর 0 লিখতে পারি। তাহলে বা এখানে কে কে আউট করে পাওয়ার গুলোকে তুলনা করতে পারি, তাহলে কত হবে 1/x প্লাস 1/y প্লাস কি হয়ে যাবে 1/z ইকুয়াল টু হয়ে যাবে 0। এবার এখানে দেখো লসাগু করছি, লসাগু করলে কত হবে এক্স ওয়াই জেড হবে। এখানে এক্স ওয়াই জেডকে এক্স দিয়ে ভাগ করলে শুধু পড়ে থাকে ওয়াই জেড, তাহলে এখানে ওয়াই জেডকে 1 দিয়ে গুণ করলে ওয়াই জেড হবে, প্লাস এখানে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, শুধু পড়ে থাকছে এক্স জেড পড়ে থাকছে, প্লাস এখানে ভাগ করলে জেড জেড কেটে যাবে, শুধু পড়ে থাকছে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, এ সাইডে হবে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস হয়ে যাবে এক্স ওয়াই, আর এই এক্স ওয়াই জেডকে 0 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। দেখো এটাকে এইভাবে সাজিয়ে দিচ্ছি, একটু প্রথমে এক্স ওয়াই বলেছে, প্রথমে এক্স ওয়াইটাকে লিখছি এক্স ওয়াই প্লাস, তারপরে ওয়াই জেড বলেছে তাহলে ওয়াই জেডটাকে লিখছি, প্লাস জেড এক্স বলেছে, এখানে আমরা পেয়েছি এক্স জেড, মানে এক্স জেডকে আমরা জেড এক্স লিখতে পারি সমান সমান 0। ঠিক আছে, প্রমাণিত। আশা করি এই সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। এরপরে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।